হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকালে সমস্ত কাজবাজ করে নিয়ে চা করে ফেললাম। শীতের সকাল মানে চা তো মাস্ট। এখন আবার চা ছোট কাপে হচ্ছে না, এখন বড় বড় কাপে চা হচ্ছে। শীতকাল আসলেই আমাদের বাড়িতে ছোট কাপে আর চা হয় না, বড় বড় কাপেই তখন চা করতে হয়। মানে তখন সবাই বেশি বেশি চা খায়। চা তো আমি নিজে খাই না, মা বাপির জন্য করলাম। তো চাটা ওই ঘরে দিয়ে আমি আবার টিফিন বানাতে চলে আসলাম। আজ আর পুচকিকে ওটস খাওয়াবো না, পুচকিকেও আজকে রুটি বানিয়ে দেবো। আর আমাদের জন্য পরোটা করব, কারণ ও তেলের জিনিস খেতে চায় না। লুচি পরোটা পুচকি অতটা পছন্দ করে না, তবে রুটিটা খেতে পছন্দ করে। সেই জন্য আটা ময়দা দুটোই মাখাতে হলো, কারণ পুচকি ময়দার জিনিসই খায় না। আর একজনের মতোই আটা মাখিয়েছি, মানে একটা রুটির মতো। এই যে পুচকির জন্য একটা রুটি করে দিয়েছি, আর আমাদের জন্য পরোটা। তো সকাল সকাল সবাই একসাথে বসে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। তারপর স্নান করে চলে আসলাম পুজো দিতে, কারণ আজকে বাজারে যেতেও লেট হয়েছে আর এখনো বাজার নিয়ে আসেনি। সেই জন্য ভাবলাম স্নান করে আগে পুজোটা দিয়ে নিই, তারপরেই রান্না করব। আর শীতকাল পড়া মানেই বেলা খুব তাড়াতাড়ি চলে যায়, সেই কারণে যতটা কাজ তাড়াতাড়ি এগিয়ে নেওয়া যায়। পুজো দেওয়ার পর নিচে চলে আসলাম, এদিকে বাজার করেও নিয়ে চলে এসেছে। আজকে মাছ নিয়ে এসেছে, তা প্রথমে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি, আর মা সবজিগুলো কেটে দিচ্ছে। সবাই তো অফিসে চলে গেছে, সেই জন্য সব মাছ রান্না করব না, কিছুটা মাছ ফ্রিজে আবার রেখেও দেব। রান্না করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো ভিমার্ট থেকে আমরা সেদিন কি কি কিনেছিলাম। এদিকে মাছ ধোয়া আমার হয়ে গেছে, আর মাছের ঝোলের সবজিটা মা কেটে দিয়েছে। প্রথমে আমি মাছের ঝোলটা বসিয়ে দেব, আর কিছুটা মাছ আমি ফ্রিজে রেখে দেবো। চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। মাছ ভাজাও হয়ে গেছে আর মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আমি। আর ভাতও এদিকে প্রায় হয়ে এসেছে, ভাতটা নামালেই রান্না আমার শেষ। আর বাদবাকি সবজিটা মা বললো আমি করে নিচ্ছি। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই আমরা সেদিন কি কি কেনাকাটা করেছিলাম। অনেক কিছুই কেনা হয়েছিল জানো তো, তবে এত কিছু কিনবো ভেবে যাইনি। এই যে এই সোয়েটারটা, এটা শাশুড়ি মা কিনেছে। সোয়েটারটা বেশ কমেই পেয়েছে, 299 নিয়েছে এই সোয়েটারটা। আর একটা স্টোল নিয়েছে, দেখো স্টোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে এটা ভিমার্ট থেকে নেয়নি, এটা আসার সময় বাইরে থেকে নিয়েছে, স্প্ল্যানেট থেকে নেওয়া হয়েছিল। আর এই আচার দুটো নিয়েছে, এগুলো ভিমার্ট থেকে নেওয়া। আচার দুটো বাই ওয়ান গেট ওয়ান ছিল, একটা হচ্ছে লঙ্কার আচার আর একটা এমনি মিক্স আচার ছিল। তারপর এই ব্যাগটাও নিয়েছে, এটা শাশুড়ি মায়ের ব্যাগ, আমার না। ব্যাগটাও বেশ কমেই পেয়েছি, 250-তে পেয়েছে। আর এই হচ্ছে আমার পুচকি রানীর খেলনা, রুটি বেলা। প্রত্যেক দিন বাড়িতে রুটি করে, আমাদের রুটি বেলা নিয়ে টানাটানি করে, সেই জন্য আমি এটা কিনে দিয়েছি ওকে। আমার তরফ থেকে এটা হচ্ছে পুচকির জন্য গিফট আজকে। এগুলো ছাড়া আরো অনেক কিছু নেওয়া হয়েছে, দাঁড়াও ব্যাগটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো পুচকি সেই লজেন্স, এটা তো নিয়েই ও ছেড়েছে। এটার মধ্যে কি আছে এখন আমি খুলে দেখবো। আর ওর জন্য এই টিফিন বক্স আর জলের বোতলের সেটটা নিয়েছি, কদিন পর থেকে স্কুল। আর এই একটা পর্দা নিয়েছিলাম আমি। আর শীতকালে মেজে যা ঠান্ডা থাকে সেই জন্য এটা নিলাম। তবে এটা একদম কম দাম, এটা নিয়েছে 99। তবে খুব বেশি বড় নয়, ছোট, কিন্তু খুব মোটা। আর দুটো পাপোশ নিয়েছি, এইটা আবার বাই ওয়ান গেট ওয়ান ছিল। আর কোয়ালিটিটাও খুব ভালো, খারাপ না। আর এটার দাম ছিল 150। আর এই প্যান্টটা নিয়েছে তোমাদের দাদা ভাই, ও অফিস থেকে ওখানেই চলে গেছিল। আর নিয়েছি দেখো সোনপাপড়ি, এটাও কিন্তু একটার সাথে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ছিল। আর পুচকির জন্য একটা ক্রিম নিয়ে নিয়েছিলাম, জনসন বেবি। আর একটা জিনিস দেখো, এই যে বডি লোশনগুলো, এগুলো বাই ওয়ান গেট টু ফ্রি ছিল। ব্যাস এগুলোই নেওয়া হয়েছিল। আর এবার পুচকির লজেন্সটা খুলে দেখি এর মধ্যে কি আছে, এমনভাবে প্যাক করা খোলা যাচ্ছিল না। তো যাই হোক, ভেতরে অনেকগুলো লজেন্স আছে, তবে বাইরে দিয়ে দেখতে খুব ভালো লাগছিল। আর ও তো দেখে আগেই সেটা নিয়ে নিয়েছে, অনেকগুলো লজেন্স আছে। একটা দিয়ে লুকিয়ে রেখে দেবো, ডেলি ডেলি ওকে দেওয়া যাবে না, মাঝে মাঝে দিতে হবে। ওগুলো দেখানোর পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর সন্ধেবেলার ভিডিও আর কিছু দেখালাম না, একেবারে রাতে আসলাম আবার। আর আজকে রাতে রুটি হচ্ছে, শাশুড়ি মা রুটি করছে, কারণ শীতকাল পড়ে গেছে আমাদের বাড়িতে, আর শীতকালে ভাত হবে না, ডেলি এবার রুটি হবে। আর রুটিটা আমি খুব ভালো পারি না, মা খুব ভালো করতে পারে, সেই জন্য মা করছে। আর এই যে মহারানী যেটা কিনে দিয়েছিলাম সেটা নিয়ে বসে পড়েছে রুটি করার জন্য। আটা মাখালেই তো ওকে একটুখানি করে আটা দিতে হয়।
তো সেও বসে পড়েছে রুটি বেলার জন্য। আর ঠান্ডাও ভালো পড়েছে, সেই জন্য সোয়েটার টুপি সব ওকে পরিয়ে দিয়েছি। তো দেখো রুটি বেলে নিয়ে ও কি কাণ্ড করে, সেটা তো তোমাদেরকে কখনো আমি দেখাইনি, আজকে তোমাদেরকে দেখাবো। ওই যে একটা রুটি ওর বেলা হয়ে গেছে, আবার দেখাচ্ছে। এবার রুটিটা নিয়ে কি করে দেখো, সোজা দৌড়ে চলে গেছে রান্নাঘরে, মানে ও রুটিটাও এবার ভেজে দিতে হবে। ঠাম্মিকে অনেক বলার পরেও রুটিটা করে দিল না, বললো যে সব শেষে রুটিটা তোর করে দেবো, তুই সবগুলো বেলে রেডি করে রাখ। তো বেচারা আবার ঘরে চলে এসেছে সব রুটি রেডি করার জন্য। এই যে সবগুলো বেলা হয়ে গেছে, এবার ঠাম্মির রুটি শেষ হলেই ওগুলো ভেজে দেবে। তো তোমাদের কার কার বাড়িতে এরকম হয় আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর এদিকে পুচকি রানীর রুটিও হচ্ছে। ঠাম্মির কাছে এইসব আবদার হয়, আমার কাছে কখনো ভয়ে বলে না। আর ঠাম্মি এইসব আবদার পূরণ করে, সেই জন্য ঠাম্মিকেই ধরে। যাই হোক, চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।